হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত, যেখানে এই ভিডিওর মাধ্যমে ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার রিজিয়ন ওয়াইজ কত কি ভ্যাকেন্সি আছে এবং সেই রিজিয়ন ওয়াইজ কেমন কি কাট অফ থাকতে পারে সবকিছু আপনাদের কাছে আলোচনা করব। এবং মিডিয়াম থেকে শুরু করে জেন্ডার, কাস্ট, সেটা রিজিয়ন ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ অর্থাৎ বেঙ্গলি মিডিয়াম, হিন্দি মিডিয়াম, উর্দু, নেপালি মিডিয়াম ওয়াইজ কত কি ভ্যাকেন্সি আছে এবং জেন্ডার এবং তার পাশাপাশি কাস্ট এবং প্রত্যেকটা কাস্টের প্রত্যেকটা জোন ওয়াইজ কত কি ভ্যাকেন্সি আছে এবং প্রত্যেকটা জোন ওয়াইজ কত কি কাট অফ থাকবে সবকিছু আপনাদের কাছে তুলে ধরবো। অর্থাৎ ভ্যাকেন্সি যেমন থাকবে তার অনুপাতে কাট অফ কেমন কি থাকতে পারে সেই পুরো বিষয়টা আপনাদের কাছে আলোচনা করব। তার জন্য ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা কমপ্লিট দেখুন, যেখানে পুরো ভিডিওটা দেখলে আপনাদের কিন্তু পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি আপনারা চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। যেখানে এই ভিডিওর শুরুতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে পশ্চিমবঙ্গকে যে 5খানা জোনে ভাগ করা হয়েছে, অর্থাৎ ইস্টার্ন জোনের মধ্যে রয়েছে বীরভূম, বর্ধমান, হুগলি, ওয়েস্টার্ন জোনের মধ্যে রয়েছে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, নর্দার্ন জোনের মধ্যে আছে আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর এবং সাউদার্ন জোনের মধ্যে রয়েছে হাওড়া, কলকাতা, সাউথ 24 পরগনা এবং সাউথ ইস্টার্ন জোনের মধ্যে রয়েছে নদিয়া, নর্থ 24 পরগনা। তো এরকম ভাবে কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্টকে বিভিন্ন জোনে ভাগ করা হয়েছে এবং এই প্রত্যেকটা জোন ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি আলাদা আলাদা ছিল এবং তার বিস্তারিত তথ্য এবার আপনাদের কাছে তুলে ধরছি। অর্থাৎ আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই পিডিএফটা ওপেন করে নিয়েছি এবং এখান থেকে বিস্তারিত হবে, যেখানে টোটাল ভ্যাকেন্সি কত ছিল 2989টি, যেখানে ইস্টার্ন রিজিয়নের টোটাল ভ্যাকেন্সি আছে 717টি, নর্দার্ন রিজিয়নের ক্ষেত্রে 615টি ভ্যাকেন্সি আছে, সাউথ ইস্টার্ন রিজিয়নের ক্ষেত্রে ভ্যাকেন্সি আছে 443টি, সাউথ রিজিয়নের ক্ষেত্রে ভ্যাকেন্সি আছে 491টি আর ওয়েস্টার্ন রিজিয়নের জন্য ভ্যাকেন্সি আছে 723টি। এবং এই যে 2998টি ভ্যাকেন্সি আছে তার মধ্যে জেন্ডার ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ এবং রিজিয়ন ওয়াইজ কোনখানে কত কি ভ্যাকেন্সি আছে সেটা কিন্তু এখানে বিস্তারিত বলে দেওয়া আছে। যেমন জেনারেল ক্যাটাগরিদের জন্য টোটাল ভ্যাকেন্সি যেমন আছে 1012টি, সেটা প্রত্যেকটা রিজিয়ন ওয়াইজ কত কি ভ্যাকেন্সি আছে সেটা বলে দেওয়া আছে এখানে। এসসিদের ক্ষেত্রে এবং এসটিদের ক্ষেত্রে যে টোটাল ভ্যাকেন্সিটা আছে সেটা রিজিয়ন ওয়াইজ কোনখানে কত আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। ওবিসি এ, ওবিসি বি এর ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি যেমন আছে সেরকম সেই ভ্যাকেন্সিটাকে প্রত্যেকটা রিজিয়ন ওয়াইজ কত কি ভাগ করে দেওয়া আছে সেটা দেখতে পাচ্ছেন। একই রকম ভাবে ইউআর দের ক্ষেত্রে প্রত্যেকটা রিজিয়ন ওয়াইজ কত কি ভ্যাকেন্সি আছে এবং ইডব্লিউএস এর ক্ষেত্রে যে 240টা ভ্যাকেন্সি আছে টোটাল, সেটা ইস্টার্ন রিজিয়ন, নর্দার্ন রিজিয়ন, সাউথ ইস্টার্ন রিজিয়ন, সাউথ রিজিয়ন, ওয়েস্টার্ন রিজিয়নে মোট কত কত করে ভ্যাকেন্সি আছে রিজিয়ন ওয়াইজ সেটাও আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। তো এরকম ভাবে কিন্তু প্রত্যেকটা রিজিয়নে আলাদা আলাদা ভাবে শূন্যপদ যেমন তেমন আছে সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন ক্যাটাগরি ওয়াইজ। তো এখানে কিন্তু মেল ফিমেল দুটোই বলে দেওয়া আছে। এবার আপনারা যদি শুধুমাত্র ফিমেলটা দেখতে চান তারও কিন্তু বিস্তারিত আপডেট এখানে দিয়ে দেওয়া আছে। একই রকম ভাবে মেল প্রার্থীদের জন্য কিন্তু আলাদা আলাদা ভাবে দিয়ে দেওয়া আছে। তো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের জন্য অর্থাৎ বেঙ্গলি মিডিয়াম ক্লার্ক পোস্ট, হিন্দি মিডিয়ামের জন্য কিন্তু পোস্টের জন্য আলাদা আলাদা ভ্যাকেন্সি দিয়ে দেওয়া আছে, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। তারপর উর্দু মিডিয়াম আছে, নেপালি মিডিয়াম আছে। তো এরকম ভাবে কিন্তু প্রত্যেকটা ভ্যাকেন্সি আলাদা আলাদা ভাবে এখানে বলে দেওয়া আছে এবং টোটাল যে শূন্যপদরা আছে ক্লার্ক পোস্টের জন্য সেটা হচ্ছে 2998টি এবং জোন ওয়াইজ কত কি আছে সেটা আমি আগেই আলোচনা করেছি। তো এটা হচ্ছে গ্রুপ সি পোস্টের জন্য। এবার আমরা যদি গ্রুপ ডি পোস্টটা দেখি, অর্থাৎ গ্রুপ ডি পোস্টের জন্য টোটাল ভ্যাকেন্সি কত আছে 5489টি, যেখানে ইস্টার্ন রিজিয়নে ভ্যাকেন্সি আছে 995টি, নর্দার্ন রিজিয়নে ভ্যাকেন্সি আছে 1607টি, সাউথ ইস্টার্ন রিজিয়নে ভ্যাকেন্সি আছে 534টি, সাউদার্ন রিজিয়নে ভ্যাকেন্সি আছে 680টি, ওয়েস্টার্ন রিজিয়নে ভ্যাকেন্সি আছে 1673টি। এবং এই ভ্যাকেন্সি গুলো জেন্ডার ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ কত কি আছে এবং প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ ইস্টার্ন রিজিয়ন, নর্দার্ন রিজিয়ন, সাউথ ইস্টার্ন রিজিয়ন, সাউথ রিজিয়ন, ওয়েস্টার্ন রিজিয়নে কত কি ভ্যাকেন্সি আছে সেটাও কিন্তু এখানে বিস্তারিত দেওয়া আছে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন জেনারেলদের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি যেমন আছে 1801টি, সেটা ইস্টার্ন রিজিয়নে কত আছে, নর্দার্ন রিজিয়নে ভাগ করে দেওয়া আছে, সাউথ ইস্টার্ন রিজিয়নে ভাগ করে দেওয়া আছে, সাউথ রিজিয়নে ভাগ করে দেওয়া আছে এবং তার পাশাপাশি ওয়েস্টার্ন রিজিয়নেও কিন্তু ভাগ করে দেওয়া আছে। এবং শুধুমাত্র জেনারেলটার জন্যই নয়, বাকি আদার্স যে সমস্ত ক্যাটাগরি আছে এসটি থেকে শুরু করে এসসি, ওবিসি এ, ওবিসি বি, ইডব্লিউএস প্রত্যেক ক্যাটাগরিদের জন্য কিন্তু রিজিয়ন ওয়াইজ আলাদা আলাদা ভাবে ভ্যাকেন্সিটা কিন্তু ভাগ করে দেওয়া আছে, যেটা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। এছাড়াও প্রত্যেকটা মিডিয়াম ওয়াইজ, প্রত্যেকটা জেন্ডার ওয়াইজ ভ্যাকেন্সি কিন্তু ভাগ করে দেওয়া আছে, আপনারা কিন্তু সেটা এখানে দেখতেই পাচ্ছেন। তো টোটাল ভ্যাকেন্সি যেটা আছে 5489টি, এই ভ্যাকেন্সিতে প্রত্যেকটা রিজিয়ন ওয়াইজ
কত কি ভ্যাকেন্সি আছে সেটা গ্রুপ ডি গ্রুপ সি দুটো পোস্টের জন্য আপনাদের কাছে দেখালাম। আশা করি এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। তো এবার আসি এই যে ভ্যাকেন্সি গুলো আছে রিজিয়ন ওয়াইজ, এই ভ্যাকেন্সি অনুযায়ী প্রত্যেকটা রিজিয়নে কত সংখ্যক প্রার্থীকে ইন্টারভিউ এবং গ্রুপ সি পোস্টের জন্য টাইপিং টেস্টের জন্য ডাকবে সেটা এবার আপনাদের কাছে তুলে ধরছি। অর্থাৎ গ্রুপ সি পোস্টের জন্য টোটাল ভ্যাকেন্সি আছে 2989টি, তার 1.6 গুণ প্রার্থীকে যদি ইন্টারভিউতে ডাকে এবং যদি তার পাশাপাশি টাইপিং টেস্টে ডাকে সেটা হচ্ছে 4782 জন কিন্তু ইন্টারভিউ বা টাইপিং টেস্টে সুযোগ পাবে। অর্থাৎ ইস্টার্ন রিজিয়নের মধ্যে যে সমস্ত ডিস্ট্রিক্ট গুলো আছে যেমন বীরভূম, বর্ধমান, হুগলি, এই সমস্ত ডিস্ট্রিক্টের প্রার্থীদের ক্ষেত্রে টোটাল শূন্যপদ কত আছে, অর্থাৎ ইস্টার্ন রিজিয়নের টোটাল শূন্যপদ আছে 717টি এবং তার যদি 1.6 গুণ প্রার্থীকে ইন্টারভিউতে ডাকে সেক্ষেত্রে সেই সংখ্যাটা হচ্ছে 1147টি। এরপর যদি আমরা নর্দার্ন রিজিয়ন দেখি, যেখানে আলিপুরদুয়ার থেকে শুরু করে কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, এই সমস্ত ডিস্ট্রিক্ট গুলো আছে, সেখানে টোটাল শূন্যপদ আছে 615টি। আর ইন্টারভিউতে কত রাখতে পারে, তার 1.6 গুণ অর্থাৎ 984 জনকে সুযোগ দেওয়া হতে পারে। এরপর যদি আমরা সাউথ ইস্টার্ন রিজিয়ন দেখি, যেখানে আছে নদিয়া এবং নর্থ 24 পরগনা, সেখানে টোটাল ভ্যাকেন্সি আছে 443টি এবং এর 1.6 গুণকে যদি ইন্টারভিউতে রাখে সেটা হচ্ছে 708 জন কিন্তু সুযোগ পাবে। সাউদার্ন রিজিয়নের মধ্যে রয়েছে কোন কোনগুলি, সেটা হচ্ছে হাওড়া, কলকাতা, সাউথ 24 পরগনা এবং এখানে টোটাল শূন্যপদ কত আছে 491টি। এর 1.6 গুণ মানে হচ্ছে 785 জনকে সুযোগ দেওয়া হতে পারে। এছাড়া ওয়েস্টার্ন রিজিয়নের মধ্যে রয়েছে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং পুরুলিয়া, তার ঠিক 1.6 গুণ প্রার্থীকে যদি ইন্টারভিউতে ডাকে অর্থাৎ 723টা যে শূন্যপদ আছে তার 1.6 গুণ মানে হচ্ছে 156 জনকে কিন্তু ইন্টারভিউতে ডাকতে পারে। তো রিজিয়ন ওয়াইজ কত প্রার্থীকে ইন্টারভিউতে সুযোগ দেওয়া হতে পারে সেটা আলোচনা করলাম। এবার আসে রিজিয়ন ওয়াইজ কাট অফ কেমন কি থাকতে পারে। অর্থাৎ এখানে যে 5খানা রিজিয়ন আছে, এই 5খানা রিজিয়নে আমি যে কাট অফটা দেখাবো সেটা কিন্তু +-2 করে বাড়তেও পারে কমতেও পারে। অর্থাৎ যেখানে সব থেকে বেশি ভ্যাকেন্সি আছে সেখানে কাট অফ -2 কমতে পারে, আর যেখানে সব থেকে কম ভ্যাকেন্সি আছে সেখানে কিন্তু কাট অফ +2 বাড়তে পারে। যেখানে ইউআরদের ক্ষেত্রে ভ্যাকেন্সি আছে 55, ইউআরদের ক্ষেত্রে কাট অফ থাকতে পারে 55 নাম্বার, 60-এর মধ্যে 55 পেলে মোটামুটি ভাবে ইউআর প্রার্থীকে কিন্তু সুযোগ দেওয়া হতে পারে ইন্টারভিউতে। এবার কোনো প্রার্থী যদি ওয়েস্টার্ন রিজিয়নে আবেদন করে, সেখানে যেহেতু সব থেকে বেশি ভ্যাকেন্সি আছে সেক্ষেত্রে এই যে কাট অফটা 55 দেখালাম সেখান থেকে 2 নাম্বার কমতে পারে, অর্থাৎ সেখানে কিন্তু 53 কাট অফ দেখা যেতে পারে। এবং যেখানে সব থেকে কম ভ্যাকেন্সি আছে সেটা হচ্ছে সাউথ ইস্টার্ন রিজিয়ন, সেই সাউথ ইস্টার্ন রিজিয়নের ক্ষেত্রে +2 কাট অফ বাড়তে পারে, অর্থাৎ সেই ক্ষেত্রে 57 কাট অফ কিন্তু সেখানে দেখা যেতে পারে। তো এরকম ভাবে প্রত্যেকটা রিজিয়ন ওয়াইজ কাট অফ কিন্তু বাড়তেও পারে 2 নাম্বার, বাড়তেও পারে কম নাম্বার, সেটা কিন্তু আপনারা বাড়িতে একবার ক্যালকুলেট করে নেবেন আপনি যে রিজিয়নে আবেদন করেছেন সেই রিজিয়ন অনুযায়ী। তো ওবিসি এদের ক্ষেত্রে +-2 53 কাট অফ থাকতে পারে, ওবিসি বি এদের ক্ষেত্রে 54 +-2 কাট অফ থাকতে পারে, এসসি দের ক্ষেত্রে 52 +-2 কাট অফ থাকতে পারে, এসটি দের ক্ষেত্রেও 49 +-2 কাট অফ থাকতে পারে, ইডব্লিউএস এর ক্ষেত্রে 45 +-2 কাট অফ থাকতে পারে এবং পিএইচ এর ক্ষেত্রে 30 থেকে 35 +-2 কাট অফ থাকতে পারে। তো এটা হচ্ছে গ্রুপ সি পোস্টের জন্য। এবার আমরা যদি গ্রুপ ডি পোস্টে দেখি, সেখানেও কিন্তু 5খানা জোনকে ভাগ করে দেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট ওয়াইজ, আর এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনে ভাগ করেছেন। আমি আগেই কিন্তু এই বিষয়টা আলোচনা করেছি, অর্থাৎ কোন কোন রিজিয়নে কোন কোন ডিস্ট্রিক্ট পড়েছে আমি আগে আলোচনা করেছি। তো এই রিজিয়ন অনুযায়ী টোটাল ভ্যাকেন্সি কত ছিল 5489টি, তার 1.6 গুণ প্রার্থীকে যদি ইন্টারভিউতে ডাকে সেটা হচ্ছে 8782টি প্রার্থীকে কিন্তু ইন্টারভিউতে সুযোগ দেওয়া হতে পারে। এবং এই যে 8782টি প্রার্থীকে ইন্টারভিউর জন্য ডাকা হবে, সেই প্রার্থীগুলোকে রিজিয়ন ওয়াইজ কত কি প্রার্থী সুযোগ পেতে পারে, যেমন ইস্টার্ন রিজিয়নে টোটাল ভ্যাকেন্সি ছিল 995টি, তার 1.6 অর্থাৎ 1592 জনকে ইন্টারভিউতে রাখবে। নর্দার্ন রিজিয়নের ক্ষেত্রে 1607 জন ভ্যাকেন্সি ছিল, তার 1.6 গুণ অর্থাৎ 2571 জনকে ইন্টারভিউতে রাখবে। সাউথ ইস্টার্ন রিজিয়নের ক্ষেত্রে ভ্যাকেন্সি আছে 534টি, তার 1.6 গুণ মানে হচ্ছে 854 জনকে ইন্টারভিউতে রাখবে। সাউথ ইস্টার্ন রিজিয়নের টোটাল ভ্যাকেন্সি আছে 680টি, তার 1.6 গুণ মানে হচ্ছে 1088 জনকে ইন্টারভিউতে রাখবে। আর ওয়েস্টার্ন রিজিয়নের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি আছে 1673টি, তার ঠিক 1.6 গুণ মানে হচ্ছে 2676 জনকে ইন্টারভিউতে রাখবে। আর কোন কোন রিজিয়নে কোন কোন ডিস্ট্রিক্ট গুলো পড়েছে আমি আগে আলোচনা করে
দিয়েছি আর আমি সেগুলি বললাম না, একবার আপনারা দেখে নেবেন। তো আশা করি ক্যাটাগরি ওয়াইজ, রিজিয়ন ওয়াইজ শর্টলিস্টেড প্রার্থীদের কেমন কি রাখা হবে সেই সংক্রান্ত একটি ধারণা আপনাদের কাছে তুলে ধরলাম। এবারও আমি একটা কথা বলে রাখছি, যে কাট অফটা আপনাদের কাছে দেখাবো সেই কাট অফটা কিন্তু রিজন ওয়াইজ +-2 করে বাড়তেও পারে, কমতেও পারে। অর্থাৎ যেখানে ভ্যাকেন্সি সব থেকে কম আছে, অর্থাৎ সাউথ ইস্টার্ন রিজিয়নে যেহেতু ভ্যাকেন্সি সব থেকে কম আছে, সেখানে যে কাট অফ দেখাবো তার থেকে +2 বাড়বে। আর সব থেকে বেশি যে ভ্যাকেন্সিটা আছে সেটা হচ্ছে ওয়েস্টার্ন রিজিয়নে, সেখানে কাট অফ কিন্তু -2 কমবে। অর্থাৎ জেনারেল ক্ষেত্রে যে 33 কাট অফ এখানে দেখানো হয়েছে, সেই 33 প্লাস বাড়তে পারে সাউথ ইস্টার্ন রিজিয়নে যেহেতু সেখানে ভ্যাকেন্সি কম, আর +2 কমতে পারে ওয়েস্টার্ন রিজিয়নে যেহেতু সেখানে ভ্যাকেন্সি বেশি। তো এরকম করে করে বাদ বাকি রিজিয়নেও কিন্তু +-2 করে বাড়তে পারে বা কোথাও 1ও কমতে পারে ভ্যাকেন্সি অনুযায়ী। আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। এছাড়াও ওবিসি এদের ক্ষেত্রে গ্রুপ ডি পরীক্ষার কাট অফ থাকতে পারে 30 +-2, ওবিসি বি এদের ক্ষেত্রে কাট অফ থাকতে পারে 32 +-2, এসসি দের ক্ষেত্রে কাট অফ থাকতে পারে 31 +-2, এসটি দের ক্ষেত্রে কাট অফ থাকতে পারে 26 +-2, ইডব্লিউএস এর ক্ষেত্রে কাট অফ থাকতে পারে 29 +-2, আর পিএইচ ক্যাটাগরিদের জন্য কাট অফ থাকতে পারে 21 থেকে 24 +-2। আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। তো এইরকম নাম্বার বা এই নাম্বারগুলির ধারে কাছে যাদের নাম্বার আছে তারা কিন্তু ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিন। আমি ইন্টারভিউ সংক্রান্ত দুখানা ভিডিও কিন্তু আপলোড করেছি, যারা যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। যদি দেখে থাকেন সেক্ষেত্রে বিস্তারিত গাইডেন্স আপনারা কিন্তু সেই দুটি ভিডিও থেকে পেয়ে যাবেন। আর রেজাল্টের যে আপডেটটা আছে সেটা আমি আগেও আলোচনা করেছি, জুলাইয়ের আগে কিন্তু রেজাল্ট পাবলিশ করা কোনো রকমই ভাবেই এসএসসি তরফ থেকে সম্ভব হবে না। অর্থাৎ আপনাদের রিটেনের রেজাল্ট প্রকাশিত হবে জুলাই মাস করে। আর বাদবাকি ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা সংক্রান্ত বাদবাকি সমস্ত যা যা আপডেট এর পরবর্তীতে আসবে অফিসিয়ালি হবে, সেই সমস্ত আপডেট আপনারা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। তার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। আর ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।